আজকে আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধে রণাঙ্গনের সেক্টর ও সেক্টর কমান্ডারগণ নিয়ে আমরা আলোচনা করব যে মুজিবনগর সরকার গঠিত হওয়ার পরপরই মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক এবং বেসামরিক জনগণকে নিয়ে মুক্তিযুদ্ধ তৈরি করা হয়েছিল, যে বাহিনী গঠন করা হয়েছিল। 11 এপ্রিল সারা বাংলাদেশকে 11টি সেক্টর এবং 64টি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল। তো এখানে যদি আমরা খেয়াল করে দিই চিত্রের মাধ্যমে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা কোন নং সেক্টর ছিল। যে এখানে যদি লক্ষ্য করে দেখেন যে চট্টগ্রাম বিভাগটা যেটা ছিল, চট্টগ্রাম বিভাগটা পুরাটাই ছিল, চট্টগ্রামটা ছিল 1 নং সেক্টরে ছিল। 2 নম্বর ছিল ঢাকা সেক্টরটা ছিল, 2 নম্বর ছিল ঢাকা সেক্টর যেটা আছে, যে ঢাকা পুরাটা সহ আশেপাশের জেলাগুলো ছিল 2 নম্বর সেক্টর ছিল। 3 নম্বর সেক্টর ছিল এই যে অংশটা ছিল 3 নম্বর সেক্টর। 4 নম্বরটা ছিল সিলেট। 5 নম্বরে ছিল আপনার সুনামগঞ্জ সহ। 6 নম্বরটা ছিল উপরের দিকে রংপুর, দিনাজপুর, এইগুলো ছিল। 7 নম্বর ছিল রাজশাহী অঞ্চলগুলো। 8 নম্বর ছিল আপনার এই অঞ্চলগুলো ছিল, 8 নম্বর অংশ ছিল। তারপর 9 নম্বর সেক্টর ছিল এদিকে যে যতগুলো জেলা আছে সেগুলো আমাদের জানি যে এগুলো হচ্ছে বরিশাল, বাগেরহাট জেলাগুলো সেগুলো। এবং 10 নম্বর ছিল নো সেক্টর, যেটাকে বলা হয় আমরা জানি যে এই বঙ্গোপসাগরের উপরে ছিল, অর্থাৎ নৌবাহিনী সেক্টর ছিল এটা। তো এই চিত্রটা খেয়াল করলে দেখা যাবে যে আমরা অনেক কিছু জানতে পারবো যে কোন জেলাকে কোন সেক্টরে বিভক্ত করা হয়েছিল। বিশেষ করে লক্ষ্য করলে দেখবেন যে এই সেক্টরগুলো আপনি যদি খেয়াল করেন তাহলে দেখেন যে 1, 2, 3, 4, 5, তারপর 6, 7, 8, 9, 10। আর এই যে দেখেন 11 নম্বর সেক্টরটা, সেটা হচ্ছে আপনার ময়মনসিংহ জেলা আশেপাশে যতগুলো ছিল, ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা এই জেলাগুলো ছিল, তার অন্তর্ভুক্ত ছিল। তো আমরা যদি নিচে কিছু লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ভাগ করা ছিল 11টি সেক্টরে, আর সাব সেক্টর ছিল 64টি। নিয়মিত সেক্টর কমান্ডো ছিল না 10 নং সেক্টরে, কারণ 10 নম্বরটা ছিল আপনার যে নো সেক্টর, এই কারণে সেখানে নিয়মিত কোনো কমান্ডার ছিল না। মুক্তিযুদ্ধের সময় 1 নং সেক্টর অধীন ছিল চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম। মুক্তিযুদ্ধের সময় সুন্দরবন ছিল 9 নং সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিল 2 নং সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় আমরা জানি নো সেক্টর হচ্ছে 10 নম্বর, এবং মুক্তিযুদ্ধের ব্রাদার্স প্লাটুন বলা হয় 11 নং সেক্টরকে। তো আমরা যদি একে খেয়াল করি মুক্তিযুদ্ধে 11টি সেক্টর এবং সেক্টর কমান্ডারগণ যদি আমরা দেখি তাহলে আমরা খেয়াল করতে পারবো যে 1 নং সেক্টরে কে ছিল। 1 নং সেক্টরে দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিল মেজর জিয়াউর রহমান, এপ্রিল থেকে জুন মাসে। মেজর রফিকুল ইসলাম, তিনি ছিলেন জুন থেকে ডিসেম্বর মাসে। এবং তার এলাকা কোনগুলো সেটা এখানে লেখা আছে, যেমন চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ফেনী জেলা, মুহুরী নদীর পূর্বাংশে সমগ্র এলাকা। সদর দপ্তর ছিল হরিণা, ত্রিপুরা, ভারতে ছিল। 2 নং সেক্টরে খেয়াল করে দেখবেন যে আছে মেজর খালেদ মুশারফ, তিনি এপ্রিল থেকে সেপ্টেম্বর ছিলেন, এবং মেজর ATM হায়দার, তিনি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ছিলেন। এলাকা ছিল কুমিল্লা, আখাউড়া, ভৈরব, ঢাকা শহর, ফরিদপুর, নোয়াখালী জেলা অংশ বিশেষ। এবং তাদের সদর দপ্তর ছিল 2 নং সেক্টরের সদর দপ্তর ছিল মেঘালয়, ত্রিপুরা, ভারতে ছিল। 3 নম্বর সেক্টর যদি আমরা খেয়াল করে দেখি সেটা হচ্ছে যে মেজর KM শফিউল্লাহ, তিনি এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছিলেন, এবং মেজর ANM নুরুজ্জামান, তিনি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ছিলেন। এলাকা ছিল 3 নং সেক্টরের এলাকা ছিল আখাউড়া, ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা অংশ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এবং ঢাকা জেলার কিছু অংশ ছিল। সদর দপ্তর ছিল আপনার হেজামারা, ত্রিপুরা, ভারতে ছিল। 4 নং সেক্টরে যদি খেয়াল করেন মেজর CR দত্ত, যাকে বলা হয় চিত্তরঞ্জন দত্ত, তিনি ছিলেন, আর ছিলেন ক্যাপ্টেন রব, দুজন ছিলেন। আর এলাকা হচ্ছে আপনার এখানে দেশে সিলেটের পূর্বাঞ্চল, খোয়াই, শায়েস্তাগঞ্জ রেললাইন থেকে পূর্ব উত্তর দিকে সিলেট, ডাউকি সড়ক পর্যন্ত। সদর দপ্তর ছিল প্রথমে করিমগঞ্জ, পরে আসামের মাসিমপুরে নেওয়া হয়েছে। 5 নং সেক্টরে যদি খেয়াল করে দেখেন সেটা হচ্ছে মেজর মীর শওকত আলী, তিনি ছিলেন সেক্টর কমান্ডার হিসেবে। এলাকা ছিল সিলেটের পশ্চিম এলাকা, সিলেটের ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ এবং বৃহত্তর ময়মনসিংহ সীমান্তবর্তী অঞ্চল। সদর দপ্তর ছিল বাসতলা, ছাতক, সুনামগঞ্জে ছিল 5 নং সেক্টরের সদর দপ্তর। তো আমরা এদিকে যদি খেয়াল করি 6 নাম্বার যদি খেয়াল করি সেটা হচ্ছে উইং কমান্ডার খাদেমুল বাশার, যাকে MK বাশার বলা হয়, তিনি তার এলাকা ছিল ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলা অংশ বিশেষ। সদর দপ্তর ছিল বুড়িমারি, পাটগ্রাম। 7 নম্বর সেক্টর যদি খেয়াল করি সেটা হচ্ছে মেজর নাজমুল হক এবং মেজর কাজী নুরুজ্জামান, দুজন ছিলেন। সমগ্র রাজশাহী, ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অবশিষ্ট অংশ এবং ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র বগুড়া এবং পাবনা জেলা ছিল। সদর দপ্তর ছিল তরঙ্গপুর, পশ্চিমবঙ্গ, ভারত। 8 নং সেক্টর যদি খেয়াল করে দেখি দায়িত্বপ্রাপ্ত ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী, এপ্রিল থেকে আগস্ট। আর মেজর MA মঞ্জুর, তিনি ছিলেন আগস্ট থেকে ডিসেম্বর ছিলেন। এলাকা হচ্ছে সমগ্র কুষ্টিয়া, মেহেরপুর ও মুজিবনগর, যশোর জেলা, ফরিদপুরের অংশবিশেষ, দৌলতপুর, সাতক্ষীরা সড়ক পর্যন্ত, খুলনা জেলা এলাকা পর্যন্ত ছিল। তো সদর দপ্তর ছিল কল্যাণী, ভারতে ছিল। 9 নং সেক্টর যদি খেয়াল করে দেখেন মেজর M আব্দুল জলিল, ডিসেম্বর পর্যন্ত তিনি ছিলেন। মেজর জয়নাল আবেদিন, তিনিও ছিলেন। এলাকা সাতক্ষীরা, দৌলতপুর সড়কসহ খুলনা জেলা সমগ্র দক্ষিণাঞ্চল এবং বৃহত্তর বরিশাল এবং পটুয়াখালী জেলা। সদর দপ্তর ছিল টাকি, বসিরহাট, ভারতে ছিল। 10 নং সেক্টর ছিল 10 নম্বর আমরা জানি যে নো সেক্টর, সেটা হচ্ছে পাকিস্তান নৌবাহিনীর 8 জন বাঙালি কর্মকর্তা ছিল সেক্টর কমান্ডার হিসেবে। অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম চালনা অঞ্চল এলাকা ছিল। আর সদর দপ্তর নৌবাহিনীর কমান্ডের অধীনে সদর দপ্তর ছিল। 11 নং আমরা জানি যে দায়িত্বপ্রাপ্ত হচ্ছে মেজর M আবু তাহের, 3 নং সেক্টর 3 নভেম্বর পর্যন্ত তিনি ছিলেন। তো
তার আরেকজন ছিল স্কোয়াড্রন লিডার এম হামিদুল্লাহ। তিনি 3 নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার এলাকা হচ্ছে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা। সদর দপ্তর ছিল মহেন্দ্রগঞ্জ, আসাম, ভারত থেকে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে আমরা এদিকে যদি আমরা খেয়াল করি যে মুক্তিবাহিনী কিছু ফোর্স ছিল, সেটা হচ্ছে জেড ফোর্স, যেটা মেজর জিয়াউর রহমান দায়িত্বপ্রাপ্ত ছিল। আর এটা দায়িত্বকাল ছিল জুলাই থেকে ডিসেম্বর। আর সদর দপ্তর ছিল তেলদা, মেঘালয়। এস ফোর্স, যেটা হচ্ছে মেজর কে এম শফিউল্লাহ নিয়ে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের দায়িত্বকাল ছিল এবং ফটিকছড়া, চট্টগ্রাম ছিল। কে ফোর্স, যেটা মেজর খালেদ মোশাররফ, তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং দায়িত্বকাল ছিল সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এবং সদর দপ্তর ছিল মেলাগড়, আগরতলা পর্যন্ত ছিল। এখানে টপ ইনফরমেশন যদি আমরা খেয়াল করে দেখি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর ছিল 11টা সেক্টর আর নৌবাহিনী ছিল 10 নং সেক্টরে। মুক্তিযুদ্ধের সাব সেক্টর ছিল 64টা আর ট্রাক প্লাটুন, যেটা 2 নং সেক্টর অর্থাৎ ঢাকায় ছিল এটা। তো বিভিন্ন বিশেষ পরীক্ষায় এই প্রশ্নগুলো আসছে। আপনি যেমন পিএসসি, বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষা আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে যে সেক্টর 3-এর সেক্টর কমান্ডার কে ছিল, সেটা হচ্ছে আপনাদের মেজর NM নুরুজ্জামান। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট, যেটা মানবিক বিভাগের জন্য 11-12 শিক্ষাবর্ষে এসেছিল। তো এদিকে দেখলে দেখা যায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল, অন্যান্য বিশ্ববিদ্যালয় আসছে। তো এই হলো সাধারণত সেক্টর কমান্ডার নিয়ে যত প্রকার প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে সেক্টর কমান্ডার নিয়ে। পরবর্তীতে আমরা জানবো যে পরে অধ্যায়, যেটা মুক্তিযুদ্ধে বিভিন্ন বাহিনীর অবদান, সেই সম্পর্কে আমরা জানবো।